তো ইদানিং যেটা সমস্যা হচ্ছে দেখা যাচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে যে এটা হচ্ছে যে যে সেটগুলো যায়নি বা যাবে না তাদের নামগুলো সামনে দিয়ে দেওয়া হচ্ছে, আর সেই সমস্তগুলো নিয়ে মালিকরা সমস্যা করছে। এবং কম্পিটিশন যে ভিডিওটা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে ক্যামেরাটার স্পিকারটা যদি ডান দিকে থাকে তো ডান দিকের সাউন্ডটা বেশি পাওয়া যাচ্ছে বা বাঁ দিকের সমস্যা এরকম যায়, তাহলে ভিডিওর আওয়াজটা কম বেশি হওয়ার কারণেই আমাদের এই ভিডিও নিষেধ। তাই আমরা মালিক পক্ষ থেকে আলোচনা করে এটাই করেছি। আর অনেক ইউটিউবার ভাবে হয়তো আমি কথা বলি বলে এটা আমার ডিসিশন, এটা তাদের বলা বোঝা ভুল। এটা আমাদের ডিস্ট্রিক্টটা এমনই, আমাদের যেটাই হয় 1 থেকে 1000-এর মধ্যে যেটাই হবে আমাদের কমিটির আলোচনা না করে আমাদের কোনো বিষয়টাই সিদ্ধান্ত হয় না। আজ আমাদের হুগলির এক কথা বলে অনেকে বলে সবাই যা বলে সবাই তাই শোনে না, এটা কিন্তু আমাদের আগে আলোচনাটা হয়ে যায়। হ্যাঁ বা না করতে যদি মিলিয়ে যে সার অংশটা দাঁড়ায় সেটাই কিন্তু আমাদের হুগলি অ্যাসোসিয়েশন থেকে তার বার্তাটা আমি বলি বা অনেক সময় তোমরা যাবো বা আমাদের যিনি সভাপতি সুনীতি মহাশয় তিনি বলেন, এটা কিন্তু আমাদের সকলেরই বার্তা, কমিটি এবং জেনারেল সদস্য যারা আছেন তাদের কথা নিয়ে বলা হয়। তা আজকে যেটা ডিসিশন আমাদের হয়েছে, ইউটিউবার ভাইদের সাথে আমাদের একটা আলোচনা হয়েছে, তারা আমাদের অনেকটা সহযোগিতা করেছে। তাই প্রথমেই বলি যে সমস্ত আমাদের হুগলি ডিস্ট্রিক্ট সাউন্ড অ্যাসোসিয়েশনের সঙ্গে যারা যুক্ত আছে আর যারা নেই তাদের যেমন আমরা ব্যবসার দিক দিয়ে আমরা তাদের দেখি ফাইন করি, আগে ইউনিয়নে তোমার যুক্ত হতে হবে, ফাইন আমরা কারোর থেকে নিই নি, তাদেরকে এটা আমাদের বলতে হয়েছে। অনেক সময় যে লিমিট করা হয়েছে সেই লিমিটটাও কিন্তু সরকারিভাবে নয়, যাতে যেভাবে 80খানা চঞ্চল ছিল সেই জায়গাটা কমানো হয়েছে এবং আগামী দিন আরও কমানো হওয়ার চিন্তাভাবনা হয়েছে। 30টা থেকে 36টা হয়তো হতে পারে 300 মানুষ, এবং 16তে হয়তো 5টা 1000 হবে লিমিট, এই ভাবনা চিন্তা একটা হয়েছে। তাই ঠিক আমরা যেমন অ্যাসোসিয়েশন থেকে সমস্ত মালিককে একত্রিত করতে পারি যারা বাংলা ভাষা আছেন এবং যারা যেভাবে করে আমাদের মধ্যে তারাও ভালো ভালো তারাও করেছে, সবাইকার দিকটা ভাবনা চিন্তা করে তারা অনেকেই আছে যে ঠিকঠাক ভিডিও করে বা এটা করে, তার জন্য দোষটা হয় সবসময় বড় দিক। যদি মোটর সাইকেলের সঙ্গে সাইকেলের অ্যাক্সিডেন্ট হয় তবে মোটর সাইকেলওয়ালা কি ধরবে, আর মোটর সাইকেলের সঙ্গে যদি লরির হয় লরিকেই ধরবে, কারণ দোষটা তোমার বড়ই মানুষ দেয় সবসময়। তাই জন্যই আমরা ভাবনা চিন্তা করেছি কম্পিটিশন ভিডিওটা বন্ধ করে দেওয়া হবে এবং রোড শো, মাল বাঁধা এই সমস্ত ভিডিওগুলো হবে, কোনো সমস্যা নেই। আপনার যেখানে ভিডিও করুন আপনারা ভাবনা চিন্তা করে করবেন। এবং ইউটিউবে একটা কমিটি হয়েছে, যে সমস্ত ইউটিউবার ভাইরা আছে তাদের কাছে হ্যাঁ মার্কেটের ভিডিও এইসব ভিডিওগুলো খুব করবেন না, শুধু জাস্ট ভিডিওটা হচ্ছে খুব সুন্দর করে। আর সমস্ত মাইকের মালিকদের কাছেও একটা বার্তা, ওই কম্পিটিশান চলাকালীন রোড শো করছেন কারণে মিউজিক বিট বাজাতে যাচ্ছেন, বুঝতে পারি না এটা কীভাবে সম্ভব, প্রচুর মানে সমস্যা হয়। এটা আপনাদেরটাও তো বাজে, আমারটাতেও বাজে, আমারটা যে বাজে না তা নয়, আমাদেরও বাজে। তাই এইটাও কিন্তু আমাদের আগামী দিন আমাদের একটা জেনারেল মিটিং হবে, আমরা আরও নিয়মাবলী করব। যে সমস্ত পাবলিককে আমিও দেখেছি যে গান বাজছে একটা বিট দুম করবো, তার নাচের তাল পাই কী করে, তারাও দেখছি নাচ। তাই আমরা চাইছি আগামী দিন ঠাকুরের গান হোক, হাঁক হোক, এইভাবে রোড শোটা হোক। প্রত্যেক কাস্টমারকে বলছি আপনাদের কাছে অনুরোধ, রোডে কিন্তু বিশেষ করে কম্পিটিশন করবেন না। একটা মেন রোড আমরা প্রায় সময় অনেক জায়গায় দেখেছি, নাম বলছি না, অ্যাম্বুলেন্স আছে, অনেক ভাইরা দেখেছি সাইড করে দিচ্ছে, অনেক মদ্যপ অবস্থায় ভাইরা দেখেছি, কিন্তু ক্লিয়ার করে দেয়, অনেকে বদমাইশি করে আসতে দেয় না। তাদের কম্পিটিশানটাই মেন। আপনারা যে রোডের মধ্যে যে কম্পিটিশান করছেন এটা কত বড় অপরাধ জানেন? রোড পারমিশন করতে আপনি প্রথম করতে মানে আমাদের পারমিশন নিতে হয়, সেগুলো আপনারা করেন না। আপনারা করে দিলেন, ঝামেলা করছেন, মারামারি করছেন, মেশিন নিয়ে চলে যাচ্ছেন, এরপরে সম্পূর্ণ দায়িত্ব রাখেন আপনারা। যদি পুলিশে মাল তুলে নিয়ে চলে যাচ্ছে আপনাদের অশান্তির কারণে, আপনারা কিন্তু আমরা পাই একটা জিনিসই মাইক দেওয়া বন্ধ, যেখানে ঝামেলা করবেন, মারামারি করবেন, সেই সমস্ত ফ্ল্যাটগুলো কিন্তু আমাদের আলোচনা হয়েছে যে আপনাদের মাইক দেওয়া হবে না। এটা আপনারা আগে ভাববেন।
আপনারা আনন্দ করতে বেরিয়েছেন, তার সাথে কি আর কি রাগ আছে গত বছরে তার আগের বছরে, সেই রাগগুলো আপনারা ওই ছাপানো বা অনুষ্ঠানে মেটাবেন, এগুলো আপনাদের বন্ধ করতে হবে। আর ইউটিউবার ভাইদের বলছি, আপনারা কিন্তু একটা যে কমিটি হয়েছে সেই কমিটির নাম্বার কমিটির কয়েকজন বলে দেবে। আপনারা প্রত্যেক থানা ভিত্তিক আপনারা নিজেদের মধ্যে একটা কমিটি করবেন, তারপরে একটা কোর কমিটি করবেন, একটা হেড কমিটি করবেন। আপনারা যাদের যাদের কাছে আই কার্ড থাকবে তারাই হয়তো ভিডিও এই বিষয়টা জনি নাই বলে দিচ্ছে। ধন্যবাদ। জন্য আই কার্ড হবে, তো যাদের কাছে আই কার্ড থাকবে তারাই একমাত্র এখন ভিডিও করতে পারবে। আর যাদের কাছে আই কার্ড থাকবে না তাদের কাছে একটা ফাইন করা হবে, দিয়ে ফাইন করে তাদের আই কার্ড করে দেওয়া হবে, তারপর তারা ভিডিও করতে পারবে। আর আই কার্ড করার জন্য 200 টাকা, আধার কার্ডের জেরক্স আর 1 কপি পাসপোর্ট সাইজ ফটো, আর আধার কার্ডের পেছনে তার ইউটিউব চ্যানেলের নাম আর তার ফোন নাম্বার, এইগুলো দিতে হবে। আমাদের যারা নতুন করে ইউটিউব করছো, ছোটো হোক ইউটিউবে কাজ করতে হবে, না হলে ভিডিও করতে পারবে না। যখন কাজ থাকবে না ভিডিও করতে যাবে, তখন যদি কোনো খরচা হয় কেউ কিছু বলতে পারবে না, কারণ কেউ দায়ী থাকবে না। প্রথম কথা সবাই কাজ করে নেবে। যারা এখন আসছে বহু ইউটিউবার আসুন, কম করে 3 থেকে ইউটিউবার ভিডিও করে এখানে কাজ করেছে, 30-40 জন দেখতে পাচ্ছে। এই কজন এসেছে, বাকি সবাই আসেনি, অনেককে দেখতে পাচ্ছে না। অমিত না কাজে পেয়ে গেছে, কোনো জল ঢালতে গেছে। সবাইকে বলে দিয়েছি যারা যারা নতুন ইউটিউব করছো সবাই কাজটা করে নেবে, আর কেউ আর এগুলো ভাইদের আরেকটা কথা বলা আছে, যখন ভিডিও করবেন অনেক সময় আমাদের মালিকরা বলে যে বড় বড় সেটগুলো ভিডিও করে, আমাদেরগুলো করে না, তাদের খুব দুঃখ হয়। তারাও তো মনে করো কষ্ট করে মালটাকে তোলার চেষ্টা করছে, তাদেরগুলোকেও তোমরা সকলে দেখবে, সকলেরই ভিডিও করবে এবং সমান করে করবে। এবং আরেকটা বিশেষ করে বার্তা মানে কাস্টমারদের কাছে বলি, এইভাবেই আপনাদের কাছে বার্তাটা পৌঁছাচ্ছি। আপনাদের কারণে যদি সেটের কোনো সমস্যা হয় পুলিশে, আপনারা মেলা করছেন, পুজো করছেন, সেই কমিটিকে বলছি আপনারা কিন্তু অবশ্যই থানা পারমিশন করবেন, অবশ্যই আপনাদের পারমিশন দেবে। আপনারা থানা পারমিশন করেন না বলে কিন্তু অনেক সময় কিন্তু আমাদের সমস্যায় পড়তে হয়। আপনাদের কারণে সমস্যায় হলে কিন্তু আমরা কিন্তু আপনাদের সেট দেওয়া কিন্তু আগামী দিন কিন্তু ভাবনা চিন্তা করব। এর বেসটা কেমন কাঁপছে দেখুন, এইসবগুলো বন্ধ হয়ে গেছে। কিছু কিছু ব্যাপার আছে, এ দেখুন ধুলো উড়িয়ে দিচ্ছে, হাঁপিয়ে দিয়ে যাচ্ছে, এই ডায়লগ মারছে, এগুলো বন্ধ করে। আর বিশেষ করে খেপিমা বনমা এদের বেশি বিশেষ করে না আমাদের ইউটিউবে যে ওই কে কটা হাজারে বাজাচ্ছে এগুলো লিখবে না। দেখা যাচ্ছে অনেকে কিন্তু 10টাতে বাজায় না, 7টায় বাজাচ্ছে, 3টে মেসেজ ফলস পাই কিনে রাখতে হয়েছে 75,000 টাকা দিয়ে, শুধু লাইট খেলাচ্ছে। তারও আছে ভিতরে স্পিকার নেই, ভাড়া রেটের জন্য দেখা যাচ্ছে 10টার দেখিয়ে বাজাবে, দেখা যাচ্ছে 6খানা 7খানা মেশিন তাকে হারিয়ে দিচ্ছে 10টা হাজারকে, কিন্তু আপনারা তো জানেনই না যে 10টা হাজার তাদের আদেও বাজছে না। মেশিন আছে, তার আছে, ভিতরে ফলস ব্ল্যাক টেপ আটা আছে, বোকা বানানো অনেকে বাজায় 10টা, সবাই যে বাজায় না তা নয়, বাজায়, কিন্তু বেশিরভাগ এটা হয়। এই একটা ফর্মুলা আছে, ওই জন্য ইউটিউবারদের বলছি যে এটা আপনারা লেখেন বলেই মালিকরা মেশিন দিতে বাধ্য হচ্ছে, ইনভেস্ট করতে হচ্ছে। ফলস ফালতু আমাদের ইনভেস্ট করতে হচ্ছে, 3খানা মেশিন রাখা মানে 75,000 টাকা রাখতে হচ্ছে। এটা না বললেও চলে, কিন্তু একটু বললাম মানে কাস্টমারদের বোঝানো না পারে বিষয়টা। ধন্যবাদ সবাইকে, নমস্কার। 4টা দিতে দীপঙ্কর